এক গভীর বনে এক খুব শক্তিশালী এবং খুবই রাগী সিংহ বাস করত। সে ছিল ওই বনের রাজা। কিন্তু বনের সব পশু পাখিরা তার হিংস্রতা ও রাগের জন্য ওই সিংহকে খুব ভয় করত। রাজা সিংহ তার নিজের খিদে মেটানোর জন্য প্রতিদিন বনের অনেক পশু পাখিকে মেরে ফেলত। তাই বনের সব পশু পাখিরা তাকে দেখেই ভয়ে কাঁপতে থাকতো। সিংহের এই ধরনের আচরণে বনের সব পশু পাখিরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই তারা একদিন একটি সভা ডাকল, কারণ তারা বুঝতে পেরেছিল যে যদি এইভাবে চলতে থাকে তাহলে বনে আর বেশি দিন কোনো পশু পাখি বাঁচতে পারবে না। তাই তারা এই সিদ্ধান্ত নিল যে তারা একটি প্রস্তাব রাজার কাছে উপস্থাপন করবে। তাই সব পশু পাখি মিলে সিংহর কাছে উপস্থিত হলো। পশুদের পক্ষ থেকে হাতি সিংহকে বলল, মহারাজ, প্রতিদিন যদি আপনি এত পশু মারেন তাহলে আপনার রাজত্বই আর থাকবে না, কারণ জঙ্গলে আর কোনো পশু অবশিষ্ট থাকবে না। জঙ্গল ও জঙ্গলের বাকি পশুরা যাতে সুরক্ষিত থাকে, তাই আমরা ঠিক করেছি যে জঙ্গলের থেকে প্রতিদিন একটি পশু আপনার কাছে আসবে। সিংহ বলল, ঠিক আছে, কিন্তু কেউ না এলে সবাইকে আমি মেরে ফেলবো, এই কথা যেন মনে থাকে। এইভাবে কিছুদিন চলতে থাকলো। জঙ্গল থেকে প্রতিদিন একটি করে পশু সিংহের কাছে যেত এবং সিংহ তাকে মেরে নিজের খিদা মেটাতো। এইভাবে কিছুদিন চলার পর একদিন একটি ছোট্ট খরগোশের পালা এলো। খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। খরগোশটি মনে মনে একটি পরিকল্পনা করলো এবং সে ইচ্ছে করে খুব ধীর গতিতে সিংহের ডেরার দিকে এগোতে থাকলো। সিংহটি এই ছোট্ট খরগোশকে দেখে রাগে গর্জন করে বলল, এত দেরি কেন হলো? আর তোকে কেন পাঠানো হয়েছে? তুই তো খুবই ছোট। খরগোশটি সিংহের গর্জনে খুব ভয় পেয়ে গেল, কিন্তু সে বুদ্ধি খাটিয়ে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। আপনার জন্য 6টা খরগোশ পাঠানো হয়েছিল, কিন্তু পথে আর একটা সিংহ বনের রাজা বলে নিজেকে পরিচয় দিল এবং বাকি 5জন খরগোশকে সে খেয়ে ফেলেছে। আমি কোনো রকমে আপনার জন্য পালিয়ে এসেছি। সিংহ রাগে গর্জন করে বলল, কি বলিস? আরেক রাজা? আমাকে এখনই তার কাছে নিয়ে চল। খরগোশটি চালাকি করে সিংহকে এক গভীর কুয়োর কাছে নিয়ে গেল এবং সে চালাকি করে বলল, মহারাজ, ওই দেখুন, ওই কুয়োর ভেতরে সে লুকিয়ে আছে। সিংহটি কুয়োর ভেতরে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে ভাবল কুয়োর ভেতরে বুঝি সত্যি আর একটা সিংহ বসে আছে। সিংহটি কুয়োর মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে রাগে ফেটে পড়ল। সে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই রাগে অন্ধ হয়ে কুয়োর জলে ঝাঁপ দিল, আর এভাবেই কুয়োর গভীর জলে সিংহটি ডুবে মারা পড়ল। বুদ্ধিমান খরগোশটি আনন্দে নাচতে নাচতে এবার জঙ্গলে ফিরে এলো এবং জঙ্গলের অন্যান্য পশু পাখিদের সিংহের মৃত্যুর খবরটি শোনালো। জঙ্গলের সব পশু পাখিরা খরগোশের বুদ্ধির অত্যন্ত প্রশংসা করলো এবং খরগোশের জয় জয়কার করতে থাকলো। তো বন্ধুরা, বলো তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শারীরিক শক্তির থেকে বুদ্ধির জোর অনেক বেশি হয়।